আসসালামু আলাইকুম এবং সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন করে আরেকটা ভিডিও নিয়ে। চরগ্রামের বাজার, চরগ্রামের বাজার। বুঝতেই তো পারছেন কতটা ইন্টারেস্টিং হতে চলতেছে ভিডিওটা। তো ওই ভিডিওটা সম্পূর্ণ দেখতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলান দ্রুত আমার চ্যানেলটারে। আর আমার চ্যানেলটা দ্রুত বড় করে দেন, আর ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার লেগে আমারে খুশি করে দেন। আর আপনাদেরকে আমি খুশি করার মতো ভিডিও দেবো ভালো ভালো। তো আপনারা দেখতেছেন চরগ্রামের সেই ভিডিও, যে ভিডিও তো অনেক মাছ, শাক সবজি, চরগ্রামে অর্গানিক মানে একদম ফ্রেশ যুক্ত খাবার পাওয়া যায় সেই চরগ্রামে। তো শুরু করা যাক। তো আমি বিকেল টাইমে চলে গেলাম, সকাল টাইমে চলে গেলাম সেই চরগ্রামে যাওয়ার পথে দেখতেছিলাম যে সেই চরগ্রামে যাওয়ার জন্য কত কিছু ফল ফ্রুট যাইতেছে সেই বাজারে। আর অনেক সবজি ক্ষেত থেকে উঠাইতেছে এক আন্টি জিজ্ঞাসা করলাম, আন্টি হেসে বলল আর এখানে প্রচুর শাপলা ফলের এইগুলো তো রান্না করা যায়, চরগ্রামে সেই বিক্রি হয়। আর এখানে সব পান নিয়ে দিতেছে, পান থেকে তরমুজ, আনারস, অল এভরিথিং, অনেক ফ্রুট আছে একদম অথেন্টিক মানে অর্গানিক, সব যাইব চরগ্রামে। তো আপনাদেরকে কোন জায়গাতে খাবার যায় না যায় তারা অনেক খুশি, তার জন্য তারা মিষ্টিগুলো নিয়ে খেলাধুলা করতে চায়। দেন চিংড়িগুলো এখনও তাজা, কত ফ্রেশ দেখছেন। আর এখানে সবাই মনে খুশিতে ফ্রেশ খাবার কিনে দেখেন। তবে এখানে অল্প দামে, গ্রামটা তো চরের মধ্যে, তাই এখানে সবচেয়ে কম দাম, ভাড়া দেওয়া লাগে না, দোকানে কোনো কিছু করা লাগে না, বেশি একটা ভাড়া নাই, তাই অনেক কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায়। মাছগুলো আছেন কত ফ্রেশ, ঢাকা থেকে কিন্তু অনেক ফ্রেশ মাছ চরগ্রামে। কত ফ্রুট, কত কিছু। এটা তো নতুন আলু বিশাল বড় হলো দেখছেন। আর মাছগুলো দেখেন কতটা ফ্রেশ, এখন অন্তত তাজা। আর আপনারা দেখতে আছেন মনে যুদ্ধ দেখেন, এই আঙ্কেলটা আমাদেরকে বলতেছে যে এইগুলো ফ্রেশ, এই মরিচটা নাকি বিশাল বড় হয়, জাল লাগে না। আর আন্টি কলা নিতেছে, আর আমার আমার দিকে ভিডিও দিকে দেখায় বলতেছে যে ভাই কি করতেছেন। আমি বললাম ভিডিও করতেছে, আপনাদের কেমন খুশি হও, চরগ্রামে বাজার কত কিছু করতে মনছে না। তো ভাই আমাদের বলতেছে টমেটোগুলো পয়সা একদম কম, টমেটো একদম ফ্রেশ। আর সেই চরগ্রামে দেখেন নৌকা বইয়া এরা খেয়ার চিনুন না, গরুর লাগে খেয়ার নিয়ে যেতেছে বাজার বিক্রি করার লেগে। আর যেখানে চরগ্রামের রাস্তায় সব জায়গায় বাজার হয়ে গেছে, এটা একটা বড় বাজার হয়ে গেছে আস্তে আস্তে। এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে বাজার করতে। তবে এই বাজারগুলো একদম ফ্রেশ অর্গানিক খাবার, এখানে কোনো কেমিক্যাল যুক্ত হয় না, মেডিসিন যুক্ত হয় না। আর এই বাজারগুলো দেখছেন কত ফ্রেশ, কতটা পরিষ্কার, একদম মানে ধোয়া ওয়াশ করে মানে বাজারগুলো উঠেছে। ভুট্টা ক্ষেত অনেক সুন্দর, তাই না? গ্রামটা দেখছেন, গ্রামের মধ্যে বাজারটা। তবে আপনারা এখানে সবাই আসবেন, আমি আসছি যেহেতু মন ভালো হয়ে গেছে, আপনারা আসলে এখানে মন ভালো হয়ে যাবে। চরগ্রামের কত ফ্রেশ খাবার। এখানে চাষিরা অনেক পরিশ্রমী হয়, এখানে প্রচুর শাকসবজির চাষ হয় দেখছেন। তার নিজস্ব খামার তো ক্ষেত থেকে নিয়ে আসছে বাজারে। কতটা ফ্রেশ শাকসবজি দেখছেন। আর মিষ্টি কুমড়া কত বড়, আর তারা যাচ্ছে বাজার করা লাগে। আর এখানে অনেক মুরগির খামার চরগ্রামে। চরগ্রামের বাসভবন তো দেখছেন, বাসভবনটা অনেক সুন্দর দেখছেন, একদম অর্গানিক সব কিছু, মাটির মধ্যে, খোলা মাটির মধ্যে নিয়ে পড়ছে। আর গ্রামটা দেখেন কত সুন্দর না, উপর থেকে অনেক সুন্দর আমার কাছে লাগছে। আর তারা গরু নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে। এটা একটা শহরের বাজার আর কি, অনেক সুন্দর সাজানো। আর বিকেল টাইমে তারা প্রচুর কাজ কাম করতেছে। আর শহরের বাজারটা দেখেন কতটা গোছানো। আর চট্টগ্রামের মতো শহরের বাজারে অনেক ময়লা ডেরা থাকে,
আর অনেক অর্গানিক মানে ফ্রেশ থাকে না। আর চট্টগ্রামের যে গ্রামের বাজারগুলো এগুলো ক্ষেত থেকে ওটা তারা কিনে সেল করে দেয়, এগুলো ফ্রেশ থাকে। দেখছেন এই বাসাটা তো প্রায় মানুষ চিনেন, কোন জায়গা হইতে পারে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। সে মাছ বিক্রি করে অনেক খুশি। তারা মাছ ধরতেছে, সে মাছ আবার বিক্রি করবে। তাদেরকে খুশি হয়ে দিল। সে বললো আমাকে কিছু কেনাকাটা করার লেগে। কত সুন্দর মাছ ভাগা দিয়ে বসে আছে দেখছেন। আন্টিরা আমার ড্রোন দেখে অবাক হয়ে তাকায় লইছে। তারা প্রচুর মাছ ধরতেছে, মাছ ধরা সেই মাছ আবার সেই গ্রাম, যাদের পিছনে গ্রামটা আছে গ্রামের মধ্যে নিয়ে যাবে বিক্রি হওয়ার লেগে। দেখছেন কত সুন্দর ছোট মাছ, এখনো তাজা। তারা এটা একটা গরুর হাট, এখানে গরু বিক্রি হয়। কত সুন্দর কত ফ্রেশ মাছ দেখছেন। এই মাছগুলো তো সবাই চেনেন না, এই মাছটার নাম কি আপনারা কমেন্ট করে বলবেন। দেখছেন গ্রামের ভিউটা দেখছেন, শীতের সময় তো তাই বেশি একটা পানি নাই, সব শুকায় গেছে।